নমস্কার বন্ধুরা। আজকে টবের মাটি চেক আর টবের পরিচর্যা বর্ষাকালীন সেটা তোমাদের দেখাতে চলেছি। দেখো, টবের মাটি দুরকম হয়, একটা ঝরঝরা হয় আর একটা কাদা কাদা হয়। যেখানে দেখবা ঝুরঝুরা সেটা ঠিক আছে, আর যেটা কাদা কাদা জানবার নিশ্চয় ডিফেক্ট আছে। তার মানে এর ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক নেই। তাই ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ফুল গাছের কাছে যেতে হবে, দেখতে হবে প্রথমে বৃষ্টি হয়ে যাওয়ার পর যে গাছের গোড়ায় জল আছে কি না। প্রত্যেকটা আমি এইভাবে দেখো চেকিং করতে করতে গিয়েছিলাম। চেকিং করতে 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 ঠিক এক জায়গায় না এক জায়গায় ধরা পড়বে। তার মানে আমার যে টবগুলো আছে ড্রেনেজ ব্যবস্থাটা অতি উত্তম। ড্রেনেজ ব্যবস্থা উত্তম তার কারণ আমি নিজে হাতে টব প্রতিস্থাপন করি, কাউকে করতে দিই না, মানে কোনো লেবারকে করতে দিই না, আমি নিজেই আমার বাগানের পরিচর্যা করি। তো দর্শক বন্ধু, এই বর্ষাকালীন পরিচর্যা আমাদেরকে নখদর্পণে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের গাছ, মূল্যবান গাছ মরে যাবে। যদি গাছে এই টবে জল জমে তাহলে দীর্ঘদিন জল জমতে জমতে শিকড়টা পচে যাবে। শিকড়টা পচে গেলে গাছটাও নষ্ট হয়ে যাবে। এরকম আমার অনেকগুলোই হয়েছে। আমি পরে আবার তোমাদের দেখাবো সেটা কীভাবে ট্রিটমেন্ট করে আবার বাঁচিয়ে তুলেছি, সেটা পরের কথা। এমতো অবস্থায় সব চেকিং করার পর আমি অবশেষে ধরা পড়ে গেল। দেখো, আমি দেখতে পাচ্ছি গোলাপের একটা, এইটা নার্সারিওয়ালারা দিয়েছে বলে আমি বুঝতে পারিনি। এটা তো আমার না, এটা হচ্ছে নার্সারিওয়ালা দিয়েছে। তার মানে সে ঠিক মতন ড্রেনেজ ব্যবস্থা করতে পারে না। টবের নিচে টব ভাঙা দিয়ে সেখানে স্টোন চিপ, বালি বা থার্মোকল দিতে হয় প্রথমে, তারপরে মাটি দিতে হয়। আর তার আগে যদি মাটি দেওয়া হয় ছিদ্রটা বুঝে গেলে এই দশাটা হয়। প্রত্যেকটা বাগানে আমি গিয়ে গিয়ে দেখেছি যে কোথাও জল জমছে কিনা। এইটা হচ্ছে প্রাথমিক আমাদের দেখতে হবে, কোথাও জল জমছে কিনা। জল জমা থাকলেই কিন্তু বিপদ। তো এভাবে করতে করতে আমার দেখলাম একটা জায়গায় তো ধরা পড়ে গেছে। তো সেইটা আমরা কিভাবে নিরাময় করব সেটা আজকে তোমাদের দেখাতে চলেছি। তোমরা সাথে থাকো, স্কিপ করো না। প্রত্যেকটা টবের কাছে আমি কিন্তু গিয়েছিলাম। তোমাদেরকেও ঠিক এইভাবেই পরীক্ষা করতে হবে। চলে এসেছি এই টবের কাছে। এবার দেখো আমাদের কি করণীয়, কীভাবে আমরা এই গাছটাকে বাঁচাবো। কারণ এই গাছের নতুন নতুন শাখা আসছে, একে আমাকে বাঁচাতেই হবে। প্রথমত আমরা এই টবের জলটাকে কাত করে ফেলে দেবো, দিয়ে নিচে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার মধ্যে দিয়ে একটা সরু কোনো একটা লোহার শিক দিয়ে দেবো, দিয়ে ভালো করে খুঁচিয়ে দেবো, যাতে জলটা একদম নিকাশি ব্যবস্থাটা ঠিক হয়। কারণ এই মুহূর্তে তো আমি প্রতিস্থাপন করতে পারছি না। এই বর্ষাকালটা চলে গেলে শীতের মরশুমে কিন্তু গোলাপের প্রতিস্থাপন করতে হয়। ততদিন তো একে বাঁচিয়ে রাখতে হবে, ততদিন তো আমাদেরকে এই উপায়টা করতে হবে, যেটা দেখো এই ছিদ্রটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। যিনি টবটা প্রতিস্থাপন করে গোলাপটা লাগিয়েছিলেন তারই ভুল এটা। তার ভুলের জন্য আজকে আমার এই গাছটার দাম 200 টাকা। যদি মারা যায় তাহলে আমার 200 টাকায় গেল। সবথেকে টাকার থেকে আমার এই একটা প্রাণ চলে গেল, সেইটাই আমার কষ্ট। কারণ অলরেডি 3টে গাছ নষ্ট হয়ে গেছে। জবা 3টে নষ্ট হয়েছে, তারপরে গোলাপ নষ্ট হয়েছে। প্রথম বছরে আমার প্রচুর গোলাপ নষ্ট হয়েছে। আমি প্রথম বছর তো কিছু জানতাম না, এবছর জানতে পারলাম বলে দর্শক বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয়। এগুলো করো, না করলে কিন্তু তোমাদের মূল্যবান গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এভাবে হয়ে গেল। দেখো কী সুন্দর ছোটো ছোটো বেরোচ্ছে। এই অবস্থায় এটাকে আমরা কি দেবো সেটা পরে আসছি। এইভাবে চেক করে আরও চলো দেখি আরও কিছু গাছ আছে কি না, ভালো করে দেখা যাক। এভাবে জলটা বের করে দেওয়ার পর আমাদেরকে এবার কী দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে। এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। এটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে 500 গোড়ায় দিয়ে দিতে হবে। আর আরেকটা আছে অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার, এটাও তাই। এটা সিস্টেমিক, এটা কন্টাক্ট না, মানে গোটা গোড়া থেকে একদম মানে মূল থেকে আগা পর্যন্ত এর কাজ করবে। এই দুটো দিতে হবে। আর এটা ওই কয়েক ফোঁটা, মোটামুটি 3-4 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের গাছগুলো বাঁচবে। আর দিতে হবে কি, হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কেন দেবো? কারণ হিউমিক অ্যাসিড দিলে এই শিকড়টা বাঁচবে এবং শিকড়ের কার্যকারিতাটা বৃদ্ধি পাবে। তার জন্যই আমরা হিউমিক অ্যাসিড দেবো। এই হচ্ছে ট্রিটমেন্ট, আর কিচ্ছু না। এই দেখো এখানেও এসে দেখছি, এটাকে কী করব, কাত করে ফেলে দেবো। এইভাবে করে দিলেই আমাদের গাছগুলো বেঁচে যাবে। এইভাবে আমাদের গাছগুলোকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা
গাছের কাছে গিয়ে আমি দেখছি এখানে একটা আর এখানে একটা ক্যাকটাস গাছ আছে, ওটাও দেখছি। তা প্রত্যেকটা এখন এই মুহূর্ত অবস্থায় ক্যাকটাসকে তো আমরা হাত দিতে পারবো না, প্রতিস্থাপন করতে পারবো না, তার জন্য টবগুলোকে কাট করে শুয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ রেখে দেবো। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো পরের কোনোতে। আজকে ছিল বর্ষাকালীন আমাদের পরিচর্যা, এগুলো করো। যারা নতুন বন্ধু আছে তারা তো জানো না, তাদেরকে সহযোগিতা করার জন্য একান্ত আমি চেষ্টা করছি, সকলকে সহযোগিতা করছি। তোমরা এইভাবে টবগুলোকে রক্ষা করো। যে গাছগুলো আছে সব মূল্যবান গাছ না, তাদের তো বাঁচাতে হবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে তোমাদের গাছগুলো বাঁচাতে থাকো। টাটা।